ঘুমের প্রতিযোগিতা মানুষের মধ্যেও হয়, কে বেশি সময় আরামে শুয়ে থাকতে পারে তা দেখার জন্য। কিন্তু যদি এই প্রতিযোগিতায় প্রাণীদের সুযোগ দেওয়া হতো, তবে সবার আগে সোনা জিততো এই ধূসর তুলতুলে প্রাণী কোয়ালা। কেন বলছি? কারণ এই প্রাণী জীবনের প্রায় 99% সময় কাটায় ঘুমিয়ে, আর বাকি 1% খাওয়া ও প্রজননে। অস্ট্রেলিয়ার রোদ ঝলমলে আকাশের নিচে ইউক্যালিপটাস পাতার গন্ধে ভরা বনের উঁচু ডালে গুটিসুটি মেরে বসে থাকে সে। কখনো চোখ বন্ধ করে লম্বা ঘুম, কখনো ধীরে ধীরে পাতা ছিঁড়ে মুখে পুড়ে চিবানো। এই তার দিনের সেরা কাজ। দেখতে ছোট্ট ভালুকের মতো হলেও আসলে সে ভাল্লুক নয়, বরং ক্যাঙ্গারুর মতো থলে বিশিষ্ট এক শান্ত প্রাণী, যার জীবনে তাড়াহুড়ো বলে কিছুই নেই। প্রতি বছর কোয়ালা মা জন্ম দেয় একটি মাত্র সন্তান জয়ী। জন্মের সময় এই জয়ীর চোখ নেই, কান নেই, আকারে জেলিবিনের মতো ছোট্ট। জন্মের পর সরাসরি চলে যায় মায়ের থলের ভেতর, যেখানে কাটায় প্রথম 7 মাসের জীবন। থলের নিরাপদ অন্ধকারে ধীরে ধীরে গড়ে ওঠে চোখ, কান আর শরীর। 6 মাস বয়সে মা তৈরি করে এক বিশেষ পদার্থ, যার নাম পাপ। এটা কোনো খাবার নয়, বরং মায়ের পেটের ভালো ব্যাকটেরিয়া জয়ীর পেটে পৌঁছে দেওয়ার উপায়। এই ব্যাকটেরিয়ায় শেখায় কিভাবে শক্ত ও হজমে কঠিন ইউক্যালিপটাস পাতা খেতে হয়। 7 মাস বয়সে জয়ী থলের বাইরে এসে পাতায় কামড় বসাতে শুরু করে, কিন্তু খাওয়া শেষে আবার টুপ করে ঢুকে পড়ে মায়ের কাছে। দুধ খায়, ঘুমায়। 1 বছর বয়সে এসে তারা পুরোপুরি থলে ছাড়ে, আর জীবন কাটে শুধু পাতা খাওয়া ও দীর্ঘ ঘুমে। প্রাপ্তবয়স্ক কোয়ালারা খুব বড় নয়, ওজন করে 20 পাউন্ড, লম্বায় 2 থেকে 3 ফুট, আয়ু প্রায় 20 বছর পর্যন্ত। প্রজনন মৌসুমে, যা বছরে মাত্র একবার আসে, পুরুষ কোয়ালারা গর্জনের মতো ডাক দিয়ে সঙ্গী খোঁজে। যদি মেলে জীবনচক্র এগোয়, আর না মেলে তাহলে আবার ফিরে যায় প্রিয় ডালে, চোখ বন্ধ করে ঘুমের রাজ্যে। শান্ত, ধীর আর কিছুটা কিউট কোয়ালা যেন অলসতার রাজা, যার পৃথিবী কেবল ইউক্যালিপটাস পাতা, লম্বা ঘুম আর মাঝে মাঝে প্রেমের ডাক।